হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে নতুন আলু ফুলকপি দিয়ে সয়াবিনের একটা রেসিপি। আর এই রেসিপিটি হবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি খুব ভালোভাবে খেতে পারবেন। তো এই রেসিপিটি ভীষণই সুস্বাদু হয়। আর আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি এবং সরষের তেলটাকে ভালো মতো গরম করে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে বেশ বড় বড় করে ডুমো করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম ভাজার জন্য। তো ফুলকপিটাকে ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নেব। আর ফুলকপিটাকে ভেজে নেওয়ার জন্য আগে থেকে কিন্তু আমি কোনো রকম ভাপিয়ে নিইনি, কারণ এখন শীতের একদম তাজা ফুলকপি, কিন্তু আর ভাপিয়ে নেওয়ার প্রয়োজন হয় না। এমনি নর্মালভাবে ভাজলেই কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। তো দেখুন ফুলকপিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে, কিছুটা এরকম লালচে লালচে কালার ধরে যাবে ফুলকপির মধ্যে, ততক্ষণ পর্যন্ত ফুলকপিটাকে আমি ভেজে নেব। তো ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি। এখন এই কড়াইতেই আমি আবারও কিছুটা তেল দেব। সেই তেলটা ভালোভাবে আবারও গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দেব নতুন আলু আমি একদম ডুমো ডুমো করে কেটে রেখেছি। সেই আলুগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আলুগুলো ভাজার জন্য আমি নুন আর হলুদ গুঁড়ো ব্যবহার করব। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে রাখছি। এখন আমি এই কড়াইতে আবারও কিছুটা তেল দেব, আর আমি সয়াবিনকে হালকা গরম জলে সামান্য নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। তারপর সেই সয়াবিনটাকে একটু চেপে চেপে জলটা ফেলে দিয়ে এখন সয়াবিনটাকে আমি ভাজতে দিয়েছি। সয়াবিনটা যেহেতু আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু এখন আর কোনো নুন দিলাম না, শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি আবার কড়াটা একটু পরিষ্কার করে এখন কড়াইয়ের মধ্যে দিলাম কিছুটা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পর দিলাম কিছুটা গোটা জিরে। ফোড়ন হিসেবে আমি এইগুলোই ব্যবহার করলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। আর আদা বাটা দেওয়ার পর কিন্তু অনেক সময় ছিটিয়ে আসে, তো সেই জন্য আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কোনো রকমভাবে ছিটিয়ে না আসে। তো আদা বাটাটাকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা বাটাটা কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। যেহেতু আমি আলু ফুলকপি ভাজার সময় হলুদ দিয়েছিলাম, আবার আদাটা দেওয়ার পরও কিছুটা হলুদ দিয়েছিলাম, এখন আর কোনো রকম হলুদ কিন্তু আমি ব্যবহার করছি না। তো এরপর আমি দিয়ে দিলাম একটা টমেটো, যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি পিউরি করে, সেই টমেটো পেস্টটাই দিয়ে দিলাম। এখন সব মশলাগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলা যতটা ভালো কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি সামান্য জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিয়ে মশলা কষালে মশলাটা ভালোভাবে কষানো যায়। তো অল্প পরিমাণ জল দিয়ে আবারও মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দেখুন তেলটা কিন্তু ছেড়ে আসছে, সেই জন্য দিয়ে দেব এর মধ্যে আমি আলু, যেটা আমি ভেজে রেখেছিলাম, আর সয়াবিন, এটাও ভেজে রেখেছিলাম। তো আলু সয়াবিনটা দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপিটা আমি এখনই দিচ্ছি না, ওটা একটু পরে দেব, কেন কি ফুলকপি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়।
সয়াবিন আর আলু এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য এগুলোকে আগে দিয়ে দিলাম। তো এখন মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু আলু আর সয়াবিনটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালো মতো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে আবারও সামান্য কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, খুব বেশিক্ষণ কষানোর কিন্তু আর প্রয়োজন নেই। কিছুক্ষণ কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা আপনারা গ্রেভি বা ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। যেহেতু এই সমস্ত সবজিগুলোই আগে থেকে ভেজে রাখা আছে, এতে করে কিন্তু অনেকটাই কুক হয়ে আছে, মানে অনেকটাই সফট হয়ে গেছে। তো সেই বুঝেই জলটা দিয়েছি, খুব বেশি কিন্তু জল আর দিতে লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আলু ফুলকপি এর মধ্যে তো নুন দিয়েই ভেজেছিলাম, আর সয়াবিনও নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই বুঝে একদম স্বাদ মতো নুন কিন্তু ব্যবহার করলাম। তারপর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আর এটা খুব বেশি পাতলা ঝোল কিন্তু হবে না, একটু গ্রেভি থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এই রেসিপিটি প্রায় হয়েই এসেছে, তো নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলে গন্ধটা খুব ভালো আসবে। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়েছি, আপনারা কিন্তু যে কোনো দিনই বানাতে পারবেন। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে তো ভালো লাগবেই, তার সাথে আপনারা যদি চান ফ্রায়েড রাইস বা লুচি এসবের সাথেও কিন্তু ভালোই যাবে, পোলাও খুব ভালো যাবে। কিন্তু নিরামিষ একটা রেসিপি, নিরামিষ দিনে এই ধরনের রেসিপি কিন্তু খুবই ভালো একটা রেসিপি হয়ে থাকে। তো রেসিপিটা দেখুন আমি সার্ভ করে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো আপনাদের রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।